বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা, আমি এখানে বেশ কিছুটা মটর ডাল নিয়ে নেবো। এই মটর ডাল দিয়েই আজকে একটা সুন্দর রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। গরমকালে যেই ডালটা খেয়ে তোমাদের ভীষণ তৃপ্তি লাগবে, আর গরমকালের উপযুক্ত একটা ডালের রেসিপি নানা রকম সবজি দিয়ে তোমাদেরকে তৈরি করে দেখাবো। তাই বন্ধুরা স্কিপ করো না, তাহলে কিন্তু আজকের এত সুন্দর ডালের রেসিপিটা তোমরা বুঝতে পারবে না। আমি এখানে 1 কাপ মটর ডাল নিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। আমরা জানি মটর ডালের মধ্যে বা যে কোনো ডালের মধ্যে অনেক পাউডার জাতীয় জিনিস থাকে, এটা কিন্তু আমাদের শরীরের পক্ষে একদম ভালো না। সেই জন্য যতটা সম্ভব ভালো করে ডালটাকে জল পাল্টে পাল্টে এরকম ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। দেখো কতটা নোংরা জল বেরোলো। এরপরে আমি এটাকে আরও কয়েকবার বেশ ধুয়ে নেব। ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। তোমরা ডালের জলটা দেখে বুঝতে পারছো কতটা পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। যাই হোক, কুকার চাপিয়ে কুকারের মধ্যে সম্পূর্ণ ডালটাকে আমি নিয়ে নিলাম। এটাকে আমি এখন সম্পূর্ণ নিয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম আর একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিলে যে কুকারের মধ্যে দেখবে অনেক সময় ডালটা বেরিয়ে যায়, সেটা কিন্তু হয় না, খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। তাছাড়া দুটো সিটি দিয়ে দেখো আমি ডালটাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম করে আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। ডালটা গলেও গেছে কিন্তু একটু দানা দানা ভাব আছে। এই রকম করে ডালটাকে আমি সেদ্ধ করে নিলাম। আজকে আমি মটর ডাল দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো। তোমাদেরকে তো অনেক রকমের ডালের রেসিপি তৈরি করে দেখিয়েছি, আজকে মটর ডাল দিয়ে আর সবজি দিয়ে একটা ভীষণ সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো। ডালটা আমি কড়াইতে ঢেলে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে একটা স্ট্রেনার নিয়ে ভালো মতন করে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আরেকটুখানি গালিয়ে নেব। ডালটাকে আরেকটু মিহি করে নিচ্ছি। দানা দানা ভাব থাকবে কিন্তু খুব বেশি গলে যাবে না, এরকম ভাবটাই আমি রাখলাম। যাই হোক, এরপরে আমি এর মধ্যে 1 কাপ জল দিয়ে দিলাম। এটা আমি নর্মাল জলই দিলাম। আজকের ডালটা ভীষণ সুন্দর হতে চলেছে, তাই বন্ধুরা স্কিপ করো না, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। এবারে আমি সবজি দিয়ে যে ডালটা করছি সেই জন্য যেই সবজিগুলো সেদ্ধ হতে একটু দেরি হয় সেই রকম সবজি দিয়ে দিলাম। রাঙা আলু, আলু আর পেঁপে, এইগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিলাম। আর দিয়ে দিলাম 2 চামচের মতন লবণ। এরপর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে 1 চামচ হলুদ। হলুদটা এই মুহূর্তে একটু বেশি দিলাম, কেননা আরও পরে বেশ কিছু সবজি অ্যাড করব। গরমের উপযুক্ত একটা ভীষণ সুন্দর ডালের রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো। এই ডালটা দিয়ে কিন্তু তৃপ্তি করে সবাই ভাত খাবে। আর দিয়ে দিলাম 2টো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবারে 3-4 মিনিটের মতন ঢাকনা চাপা দিয়ে রাখলাম। ডালটা দেখো খুব সুন্দর ফুটে উঠেছে। ঢাকনা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবজিগুলো প্রায় 70% মতন সেদ্ধ হয়ে গেছে। আমি এর বেশি সেদ্ধ করলাম না। দেখো, রাঙা আলু, পেঁপে, আলু সমস্ত কিছু তোমাদেরকে সেদ্ধ অবস্থায় দেখিয়ে দিলাম। এরপরে আরও কিছু সবজি অ্যাড করব বলেছিলাম, সেইগুলো হলো যেগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় সেরকম সবজিগুলো পরে দিলাম। পেঁপে, কুমড়ো আর কিছুটা ডাঁটা, এটা আমি কিছুটা কাটোয়া ডাঁটা নিয়ে নিয়েছি। তোমরা ইচ্ছা করলে সজনে ডাঁটাও দিতে পারো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সবজিগুলোকে মিশিয়ে নিলাম। দিয়ে আবার বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখলাম।
মিনিট 3-4 ঢাকনা চাপা দিয়ে রাখার পরে ঢাকনা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সবজিগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। রাঙালুটাও বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। ডাঁটা, কুমড়ো এগুলো আরেকটুক্ষণ আমি সেদ্ধ করে নেব। আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। বেশ কিছুক্ষণ রান্না হয়ে যাওয়ার পরে আমি তোমাদেরকে সমস্ত সবজিগুলো একবার কেটে দেখিয়ে দেবো। রাঙা আলুগুলো একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই রকম সবজি দিয়ে গরমকালে যদি একটা ডাল তোমরা তৈরি করে নাও, এক ডালে সবাই তৃপ্তি করে খেয়ে নেবে। আর একটু যদি ফোড়ন পাল্টে নিই, ফোড়নের কারসাজিতে কিন্তু সমস্ত রেসিপির একটা অন্য মাত্রা পেয়ে যায়। আজকে দেখো তেল দিয়ে দিলাম এখানে প্রায় 2.5 চামচের মতন। তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পরে দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মেথি আর 2টো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে ফোড়নটাকে ভালো মতন করে ভেজে নেব। মেথির জন্য কিন্তু আর শুকনো লঙ্কার জন্য ফোড়নটা থেকে খুবই সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর একটা জিনিসও মেশাবো, ফোড়ন একটু পাল্টে পাল্টে যদি আমরা রান্না করি প্রত্যেকটা রেসিপি কিন্তু একদম অন্য মাত্রা পেয়ে যায়। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। বন্ধুরা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে তোমাদেরকে না বললে বিশ্বাস করতে পারবে না। তোমরা তাই রিকোয়েস্ট করলাম একবার অন্তত এইভাবে সবজি দিয়ে মটর ডালের রেসিপিটা রান্না করে খেও। এর স্বাদ কিন্তু তোমরা ভুলতে পারবে না। যাই হোক সমস্ত ডালটাকে সবজি সমেত আমি ঢেলে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দিলাম। ডালটা কিন্তু দেখো সুন্দর রান্না হয়ে গেছে। সম্পূর্ণটা দেখানোটা আমার হলো না, কেননা কিছুটা সময় আমি স্কিপ করে ফেলেছিলাম। যাই হোক ডালটা হয়ে যাওয়ার পরে আমি একটা বাটির মধ্যে কিছুটা ধনেপাতা কেটে রেখেছিলাম। ধনেপাতাটার মধ্যে আমি সমস্ত ডালটা ঢেলে দিলাম। গরম ডালটা ঢেলে দেওয়ার পরে কিন্তু ধনেপাতাটা খুব সুন্দর ওরই মধ্যে সেদ্ধ হয়ে যাবে। তাই আমি কড়াইয়ের মধ্যে আর দিলাম না, আর মিনিট 5 মতন ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। মিনিট 5 মতন ঢাকনা চাপা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ধনেপাতাটা একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করলাম তোমরা যেন এইভাবে একদিন গরমকালের উপযুক্ত এত সুন্দর একটা মটর ডালের রেসিপি সবজি দিয়ে তোমরা রান্না করে খেও। বাড়ির সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে এরকম একটা ডাল পেলে। আর আমার যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তবে বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে ফলো করো। আমার কাছে দূরের বন্ধুরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও আর সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। যাই হোক বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের সাথে দেখা হবে। কেমন? টাটা।